ভোলা মাছ কম বেশি আমরা সবাই খেতে ভালোবাসি, কারণ এই মাছটাতে কিন্তু কাঁটা কম থাকে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ভোলা মাছের ঝালের একটি রেসিপি। খুব অল্প সময়ে একদম অল্প মশলা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এটা বানানো যায়, যেটা গরম ভাতে খেতে দারুণ টেস্টি লাগে। তো আমি এখানে একটা খুব সুন্দর ফ্রেশ বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে সুন্দর করে আমি কিন্তু মিডিয়াম সাইজে কেটে নেব। বেগুনগুলোও একটু বড় বড় সাইজ করে কেটেছি, যাতে করে মাছের ঝালটা যখন করব তাতে করে বেগুন যেন একদম গোটা গোটা অবস্থায় থাকে। ঠিক সেরকমভাবেই মোটা মোটা করে আমি আলুগুলো কেটে নিয়েছি। এরপরে বেগুন আর আলুটা সুন্দর করে আমি মাখিয়ে নেব একটু নুন, একটু চিনি, একটু হলুদ দিয়ে। চিনিটা দিচ্ছি বেগুন আছে বলে, বেগুনটা একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগবে মাছের ঝালের সাথে খেতে। আলু আর বেগুনে নুন হলুদটা মাখানোর পরে একটু কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপরে একদম অল্প তেলে আলু আর বেগুনটা একসাথেই কিন্তু হালকা হালকা ফ্রাই করে নিতে হবে। তার জন্য আমি কিন্তু আলু বেগুনটা কড়াইতে দেওয়ার পরে একটু কিছুক্ষণ ঢেকে রাখবো। আমি এখানে নিয়ে নিয়েছি বড় বড় সাইজের দুটো ভোলা মাছ। নুনটা নোনা মাছে একটু কম দিতে হয়, সেই জন্যই আমি ভোলা মাছে নুন একটু কম দিয়েছি। আর হলুদ দিয়ে নুন হলুদটা এভাবেই মাখিয়ে নিলাম। 1 মিনিট মতন সময় লাগবে, তারপরেই কিন্তু এটা ঠিকঠাক একদম ভাজা হয়ে যাবে। বেগুন আর আলুটা একদম বেশি কড়া নয়, একদম হালকা হালকা ফ্রাই করেছি। পরে কড়াইতে একটু তেল দিয়ে নিয়ে আমি কড়া কড়া করে কিন্তু মাছটা ভেজে নেব। যেহেতু ভোলা মাছ একটু কড়া করে ভাজতে হবে, আর নোনা মাছ কিন্তু একটু কড়া কড়া করে ভাজলেই ভালো লাগে। তবে ইলিশ মাছ কিন্তু কম তেলেও ভাজলে ভালো লাগে, আর না ভেজে রান্না করলেও ভালো লাগে। তবে ভোলা মাছ যেহেতু এই কড়া করেই ভেজেছি। এরপরে আমি উপকরণ দিয়ে নিলাম প্রথমেই তেলে কালো জিরে। কালো জিরেটা একটুখানি নাড়াচাড়া করে তারপরে দিয়ে নেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ। এটাকে সুন্দর করে নাড়াচাড়া করব কিছুক্ষণ। তারপরে মেতে দিয়ে নিচ্ছি একটু রসুন বাটা আর একটু আদা বাটা। তারপরে একসাথে আবারও সব উপকরণগুলোকে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হয়ে যায়। পরে আমি অ্যাড করলাম 1 চামচ মতন জিরের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু নুন, কারণ এমনিতেই কিন্তু ভাজাতে আমি নুন দিয়েছিলাম বেগুন আর আলু ভাজায়। তার উপরে কিন্তু নোনা মাছ যেহেতু নুনটা একটু কমই দিতে হয় তরকারিতে। তারপরে সব উপকরণগুলোকে ভালো করে নাড়াচাড়া করেছি। একটু লাল লাল হয়ে গেছে যখন কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছিলাম, তারপরে ভাজা বেগুন আর আলুটা ঢেলে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। বেশিক্ষণ কিন্তু কষাতে লাগে না এই মশলাগুলো দিয়ে। তারপরে টমেটো একটা মাঝারি সাইজের নিয়ে আমি ভালো করে ঘষে নিয়েছি, তারপরে এতে অ্যাড করে দিলাম। তারপরে এবারও সুন্দর করে আবারও আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। তো এবার ভালো করে কষানোর পরে আমি ঢেকে দেব 1 মিনিটের জন্য। খুব একটা বেশিক্ষণ সময় লাগবে না এই রান্নাটা করতে। তো তারপর 1 মিনিট পরে যখন ঢাকনাটা খুলে দেখব ভালো তেল ছেড়ে যাবে, বেগুনটাও সুন্দর সেদ্ধ হয়ে আসবে, আলু তো একদম সেদ্ধই হয়ে যাবে। তারপরে পরিমাণ মতন একদম ঝোলটা দেব। একদম বেশি পাতলা ঝোল করব না, গা মাখা ঝোলটা করব। তারপরে আবারও ঢাকনা দিয়ে দিতে হবে 1 মিনিট মতন। তারপরে ঢাকনা খুললেই বোঝা যাবে যে দেখো কত সুন্দর গা মাখা হয়ে গেছে ঝোলটা। বেগুনটাও একদম গোটা গোটা রয়েছে, সেই জন্যই বেগুনটা আমি প্রথমে অল্প ভেজেছিলাম। ঝোলটা ফুটে যাওয়ার পরে আমি এবারে মাছটা দিয়ে নেব। মাছটা দিয়ে কিন্তু আমি এক্সট্রা টাইম আর বেশিক্ষণ ঝোলটা ফোটাবো না। আর মাছটা দিয়ে সঙ্গে সঙ্গে আমি তারপরে এতে একটু ধনেপাতা অ্যাড করে দেব ভালো গন্ধের জন্য আর ভালো টেস্টের জন্য। তারপরে ব্যাস রেডি হয়ে যাবে, গ্যাসটা অফ করে দিতে হবে। আর এরকমই ঝোল ঝোল গামাখা রাখলে গরম ভাতে দারুণ লাগবে খেতে এভাবে ভোলা মাছের ঝাল। এই ছিল আজকের ভোলা মাছের খুব সহজ একটি রেসিপি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লেগেছে আজকের রেসিপিটি অবশ্যই জানিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তাহলে আবারও একটি নেক্সট কোনো রান্নার ভিডিওর সাথে।